কেউ যদি মুহররমের রোজা রাখে এক এক রোজায় তার সামনে পিছনের এক এক বছরের সগীরা গুনাহগুলো মাফ। কি মাফ? এখন বলবেন যে সব গুনাই মাফ কিনা? না না, সগীরা গুনাহ কি, কবিরা গুনাহ কি, এখন তো আমরা সেটাও জানি না। মিথ্যা বলা কি? মিথ্যা বলা কি গুনাহ? সগীরা না কবিরা? জোরে বলেন, জোরে বলেন, বলেন কি বলেন না? বলি না? আর আপনার কথা কি আমরা তো বলি অহরহ বলতেছি। মিথ্যা বলা, চগলখড়ি করা, অন্যের হক মেরে খাওয়া, জবাব দিয়ে আমার সাথে। মিথ্যা বলা কি? জোরে বলেন। মিথ্যা বলা, পরনিন্দা করা, সুদ খাওয়া, এগুলা সমস্ত কিছু কবিরা গুনাহ। তো কবিরা গুনাহ কিন্তু আমার মাফ হবে। বলে কবিরা গুনাহ মাফের জন্য কি করতে হবে? প্রায় জুমায় আলোচনা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, যত বড় গুনাহকারী হও না কেন, যদি কবিরা গুনার জন্য তওবাতুন নাসুহা করতে পারো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার গুনাহ করতে সময় লাগছে 60, 70, 80, 100, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে সময় লাগে মাত্র 1 সেকেন্ড। কতক্ষণ? বলে আমি আল্লাহ তোমার 60 বছরের গুনাহ মাফ করতে সবে মাত্র সময় লাগে 1 সেকেন্ড। মাফ চা, আমি আল্লাহ মাফ করব। এই মুহররম এর ভিতরে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, রোজা কয়টা? জোরে বলেন। 2টা রোজা রাখতে হবে। হয়তো 10, 11 নতুবা 9, 10। দেখেন সগীরা গুনাহ কোনটা আমরা জানি না, অনেকেই জানি না, জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক সগীরা গুনাহ করে ফেলি। তো মুহররমের রোজাগুলো যদি রাখি তাহলে আমাদের গুনাহটা মাফ করে দিবেন কে? আর এর ভিতরে আবার আরেকটা সবব, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা সবাই রোজা রাখলো একটা, আমরাও এতদিন রোজা রাখলাম একটা, আজকে থেকে কেন 2টা? আল্লাহ রাসূল বলেন যে আমি আজকে বলে গেলাম, আমাদের কোনো ইবাদত যদি ইহুদিদের সাথে মিলে যায়, ওই ইবাদতটাও করা যাবে না। ইহুদিদের সাথে পরিবর্তন কইরা যেন তাদের সাথে না মিলে যায়, এইভাবে মুসলমান প্রত্যেকটা ইবাদত করবে। সুবহানাল্লাহ। বলে তাদের সাথে তাসবিহ সামঞ্জস্য হয়, যেটা করা যাবে। আর এখন তো আমরা তাদের সাথে সম্পর্কই লাগাই গেছি। কথা ঠিক বললাম? আল্লাহর রাসূল ইবাদতের ক্ষেত্রে সম্পর্কের কথা রাখা যাবে না বলেছেন তারা একটা রেখেছে, আমরা 2টা রাখবো। কারণ আমাদের কোনো ইবাদত তাদের সাথে মিলানো যাবে না, আর আমরা তো আমাদেরকে ইহুদির সাথে মিলাই দিচ্ছি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা এমন কোনো ইবাদত করবা না যেটা ইহুদিদের সাথে মোটামুটি সমান সমান মনে হয়। সমান সমান। তারা একটা রাখছে, তোমরা 2টা রাখো, তারা 2টা রাখলে তোমরা 3টা রাখো। এই জন্য মুহররমের রোজা কয়টা? আশুরার রোজা কয়টা? কোন মাস চলে? এখন যদি জিগাইতাম ইংরেজি কোনটা চলে, জানুয়ারি, ফেব্রুয়ারি, খুব ভালো মতো জানে। রাগ হয় না, এটাই বাস্তবতা। আমরা মুসলমান, মাংনা পাইছি তো, এর জন্য এটার দাম নাই। আরে জানুয়ারি, ফেব্রুয়ারির কথা তো কোরআনে নাই। মুহররম, সফর, এগুলোর কথা আছে। কারণ আরবি যে 12টা মাস, এই 12 মাস নির্ধারণ করেছেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি আল্লাহ যেদিন আসমান জমিন বানিয়েছি, আমি আল্লাহ ওই দিনে 12টা মাস 12টা নাম দিয়েছি। এইটা দিল আল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের আরেক জায়গায় বলেন, আরবাআতুন হুরুম, যে 12 মাসের মধ্যে আমি আল্লাহ 4টা মাসকে শ্রেষ্ঠ মাস বলে ঘোষণা দিয়েছি। কয় মাস? 4 মাস। এই 4 মাস কেমন? বলে এই 4 মাস দামি মাস। এটা শুধু মুসলমানরাই মানত না, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে পূর্বের যুগে সবাই এই 4টা মাসকে সম্মান করে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা এমন এক মুসলমান, এখন যদি প্রশ্ন করি 4টা দামি মাস কি কি, বলতে পারবেন? কথা বলেন, পারবেন? পারবেন। রমজানের পরে 4টা মাস সবচেয়ে দামি। যেই 4 মাসের মধ্যে ইহুদিরা
খ্রিস্টানরা পূর্বের জমানায় রাসূল আসার আগে, বলে ওই জমানাতেও যদি কেউ যুদ্ধ করতো, যুদ্ধ মারামারি হানাহানি, বলে যুদ্ধ করতে 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 এখন সম্মানিত মাস এসে গেছে, তখন ঘোষণা দিত, পতাকা উঠাই দিত, এই সম্মানিত মাস আসছে, সম্মানিত মাস আসছে, যুদ্ধ বন্ধ, মারামারি বন্ধ, সব বন্ধ, সম্মানিত মাস যাক, তারপর আবার যুদ্ধ হবে। সম্মানিত মাস কোনটা? আমার সাথে পড়েন, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হলো রজব, আরেকটা কি? যে 4টা মাস সম্মানিত, নাম মনে রাখেন। এক নাম্বার হলো কি? জিলকদ, কি? জিলকদ, জিলহজ, মুহররম, আর হলো রজব, রাবানের আগের মাস। বলে এই 4টা মাস দামি করেছেন কে? জবান খুলে বলেন, কে কে কে? আল্লাহ এই 4টা মাসকে দামি বলে ঘোষণা দিয়েছে। বলে এই মাস অনেক দাম। দেখবেন জমিনের ভিতরেও কিছু জমিন অনেক দাম, বাড়ির ভিতরেও কিছু বাড়ি অনেক দাম, দিনের মধ্যেও অনেক দিন অনেক দামি, মাসের মধ্যেও কোনো মাস অনেক দামি, ঘরের মধ্যেও কোনো ঘর অনেক দামি, মসজিদের মধ্যেও কোনো মসজিদ অনেক দামি। কথা ঠিক বললাম না? বলে কিছু কিছু জিনিস কিছু কিছু কারণে দামি হয়ে যায়। যেমন আমাদের এটাও তো মসজিদ, মসজিদ না? এখানে ঘর থেকে যদি এখানে বেশি নামাজ, এখানে নামাজ পড়েন, ঘরে নামাজ পড়লে যদি 1 রাকাতের সওয়াব হয়, একটাই মসজিদে এসে পড়লে সওয়াব হয় 27 গুণ বেশি। সুবহানাল্লাহ পড়েন। ঘর থেকে মসজিদে 27 গুণ বেশি। তার মানে ঘর ঘর, এটাও ঘর, ঘর থেকে এই ঘরের দাম বেশি। এটাও মসজিদ, মসজিদ হারামও মসজিদ। বলে ওইখানে গিয়ে যদি নামাজ পড়েন 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায়। বলে এই ঘর থেকে ওই ঘর দামি, এই ঘর থেকে ওই ঘর দামি। দামির মধ্যে মসজিদে নববীও দামি। বলে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়ে যায়। বলে ওইটাও তো দামি। এবার কেউ কেউ তো বলেন যে মক্কা মসজিদ হারাম মসজিদ হিসাবে দামি, কিন্তু জমিন হিসাবে মদিনা তার থেকে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে কেন সেটা দামি? বলে ওই জমিনটায় আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন, আছেন, থাকবেন কিয়ামত। সুবহানাল্লাহ। আসতে বললেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা জীবনের শেষ সময় গিয়ে উনি মদিনা থেকে সরেন নাই। উনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেন। বলে আল্লাহ, আমি মদিনা থেকে যাইবার চাই না, আমি চাই আমার মরণটা যেন মদিনাতেই হয়। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শুধু মদিনায় থাকতেন, মদিনা থেকে বের হইতেন না। আর তিনি সবাইকে ডেকে ডেকে বলতেন, এই শোনো, মদিনায় মারা যাওয়া কত দামি। বলে কোনো ব্যক্তি যদি মদিনায় মারা যায় আর তার কবর যদি জান্নাতুল বাকিতে হয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার বিচারের দিন সর্বপ্রথম আমার নবীর সাথে দাঁড়াবে। বিচার কার্য শেষ হওয়ার পর জান্নাতুল বাকির বান্দারা সবার আগে জান্নাতে যাবে। এই জন্য মদিনা মাটি আমার রাসূলের জন্য দামি হয়ে গেছে। বলে কিছু জিনিসের জন্য দামি হয়। আরেকটা রেওয়ায়াত শুনে, মদিনার মাটি জান্নাতের মাটি। কোথাকার মাটি? জোরে বলেন, জান্নাতের মাটি। কেমনে জান্নাতের? আমার নবী যে মদিনায় যাবেন, এটা কি আল্লাহ জানেন না? কথা বলেন, জোরে বলেন। এই জন্য জান্নাত থেকে মাটি মদিনায় দেওয়া হচ্ছে। আর কেমন দামি? বলে আল্লাহ তো জান্নাত বানাবেন, জান্নাত বানিয়েছেন। জান্নাত সুন্দর না অসুন্দর? জোরে বলেন। আমরা আমাদের ঘরের ভিতরে টাইলস লাগাই, টাইলস সুন্দর সুন্দর বানাই না? টাইলস লাগানোর পরে মাঝে মাঝে ওটার উপর আবার কার্পেটও বিছাই। কার্পেট বিছাই না? কার্পেটটা বিছাইলে কি সুন্দর লাগে না অসুন্দর লাগে? বলে মদিনার মাটিকে আল্লাহ তাআলা জান্নাতের কার্পেট হিসাবে ব্যবহার করে। বলে এই মদিনার মাটিটাকে নিয়ে আমার আল্লাহ যে সুন্দর করে জান্নাত বানিয়েছেন, ওই জান্নাতের ভিতরে কার্পেট হিসাবে বিছায়। এটা বলার উদ্দেশ্য এটা না। বলার উদ্দেশ্য হলো যে কিছু কিছু জিনিসের কারণে কিছু কিছু জিনিসের দাম বেড়ে যায়।
ঠিক অনুরূপভাবে আশুরা, মুহররম, মুহররমুল হারাম, এই যে সম্মানিত মাস, এই সম্মানের কারণে এই পুরো মাসটার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো সম্মানিত যে জিনিস, 4টা মাস দামি। 1 নম্বর জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আমার সাথে জোরে সবাই বলেন, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। তার ভিতরে 4টা মাসের ভিতরে বর্তমান চলতেছে কোনটা? কি চলতেছে? মুহররম। বলে মুহররমের কারণে অনেক কিছুই দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা তো অনেকেই মনে করি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে বুঝে মুহররম দামি হয়েছে, কিন্তু না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের কারণে দামি হয়েছে। কারণ এই মাস নির্ধারণ করেছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও দুনিয়াতে আসার আগে। ওই যে আল্লাহ তাআলা বলেন যে আমি এই মাসগুলোকে নির্ধারণ করেছি। আশুরা যে একটা মাস আছে, এই মাসটাকে নামে নামকরণ করেছি যেদিন আদমকে বানাই নাই তারও আগে। যেদিন আমি আল্লাহ আসমান বানাইছি, আমি আল্লাহ যেদিন জমিন বানিয়েছি, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আমি আল্লাহ আসমান জমিন বানিয়েছি, মিনহা আরবাতুল হুরুম, আমি আল্লাহ সেদিনই এই 4টা মাসকে দামি বলে ঘোষণা করি। তার মানে হুসাইনের কারণে এই মাস দামি হয় নাই, এই মাস এমনি থেকেই দামি। দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এটা অত্যন্ত বেদনাদায়ক, এটা বাস্তব। কারণ আহলে বায়াত যারা, আহলে বায়াত যারা, তাদেরকে মহাব্বত করা ইমানের অংশ। তাদেরকে মহাব্বত করা বলে আহলে বায়াতকে যারা মহাব্বত করবে না, আল্লাহ রাসূলের বংশধরকে যারা মহাব্বত করবে না, তারা ইমান থেকে খারিজ। তাদেরকে মহাব্বত করা ইমানের অংশ, কিন্তু আমরা মহাব্বত করি। কিন্তু ইসলাম মহাব্বতের একটা রাস্তা বাতায়। কেউ মারা গেলে মানুষ শোক করবে কয়দিন, কয়দিন। আরে কেউ মারা গেলে যদি সবচেয়ে বেশি শোক বছরকে বছর করতো, তাহলে তো আপনার আমার নবীর ইন্তেকালে সবচেয়ে বেশি তার উম্মতেরা করতো। কথা ঠিক না বলেন? কারণ আমাদের থেকে এর থেকে বেশি বেদনাদায়ক তো কিছু। কারণ আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর থেকে বেশি প্যারের, বেশি মহাব্বতের কোনো মানুষ আমাদের আছে? জোরে বলেন আছে? এর থেকে মহাব্বতের থেকে হতেই পারে। বলে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, সাহাবায়ে কেরামকে শোক করেছেন, এটা আল্লাহর কাছে দোয়া করেছেন যে যেই ক্ষেত্রে আমার নবীর ইন্তেকালের বৎসরকে বৎসর শোক পালন নাই, সেই ক্ষেত্রে হুসাইনের জন্য আপনারা শোক পালন বছরকে বছর, তাজিয়া মিছিল, বুকের ভিতরে থাবরা থাবরি, ছুরি দিয়া ইয়া হোসেন, হাই হোসেন, হাই হোসেন পড়ে, বলে এটা শরীয়তের কোনো বৈধতার মধ্যেই। এখন বলবেন যে মুহররম আসলে আমরা এটা করি। আমি বলি তো মুহররম আসলে যদি হুসাইনের নাম নিতে হয়, তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি অন্যায় করেছেন? তিনি তো মুহররমের 1 তারিখে ইন্তেকাল করেছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কি অন্যায় করেছেন? তিনি তো মুহররমের 3 তারিখে ইন্তেকাল করেছেন। আলী কাররামাল্লাহু ওয়াজহু কি অন্যায় করেছেন? তিনিও তো মুহররমে ইন্তেকাল করেছেন। বলে আল্লাহর রাসূলের যতজন সাহাবী, আবু বকর সিদ্দিক সহ সবাই মুহররমে ইন্তেকাল করেছেন, তাদের শোক আপনি করেন না। কথা বলেন না? আবু বকর কি হুসাইন থেকে কম দামি? জোরে বলেন, জোরে বলেন। ওমর কি হুসাইন থেকে কম দামি? আলী তো হুসাইনের বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা হুসাইন থেকে কম দামি? উসমান রাদিয়াল্লাহু তাআলা হুসাইনের ফুফা হয়, খালু হয়, বলে উনি কি হুসাইন থেকে কম দামি? বলে না, আল্লাহ রাসূলের 4 জন যে মূল সাহাবী, মূল যে সাহাবী, তারা হুসাইন থেকে কম দামি না, তারাও হুসাইন থেকে দামি। কথা ঠিক কিনা বলে? কিন্তু আমরাও হুসাইনকে ভালোবাসি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল একটা তাৎপর্য বহন করেন। সেটা কেন করেন সেটা বলে দিই। আসমানের নিচে জমিনের উপরে কেউ যদি পিছন থেকে দেখলে কাউকে নবীর মতো মনে হতো, পিছন থেকে হাঁটা দেখলে, চলা দেখলে, পাওগুলো দেখলে যাকে নবী নবী লাগতো, তিনি ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, আসতে বললেন যে, বলে 2টা রাওয়ায়াত আছে, বলে হাসান আর হুসাইন 2 ভাই।
দুইটা রেওয়ায়েত হলো যে হাসান যিনি তার এই সিনা থেকে নিয়ে উপরের টুক পর্যন্ত আমার নবীর মতো দেখতেছে, আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারীতে আসছে সিনা থেকে নিচ পর্যন্ত এই পাওগুলো হাতগুলো সবটা দেখতে আমার নবীর মতো ছিল। আবার কোন কোন রেওয়ায়েত আছে যে না, দোনো ভাই পুরো মাথা চুল থেকে নিয়ে পায়ের গোড়া পর্যন্ত পুরোটাই দেখতে আমার নবী মুহাম্মদের মতোই ছিল। এই জন্য তাদের প্রতি একটা মোহাব্বত কাজ করে না। এই জন্য আমরা আশুরা মুহররম এটা বিশাল একটা তাৎপর্য বহন করে, কিন্তু আশুরা দামি হুসাইনের জন্য হয় নাই। আশুরা এই মুহররম যে 4টা মাস, যে সম্মানিত মাস জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টা মাসকে দামি করে বানিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেছেন এই 4 মাসে তোমরা মারামারি করো না, এই 4 মাসে তোমরা খারাপ কাজ করো না। ওই যে বললাম যুদ্ধ চলতেছে, রজবের আগের মাস থেকে যুদ্ধ চলতেছে 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 চলতেছে, যখন রজবের 1 তারিখ চলে আসছে সেনাপতি পতাকা উঠায় দিস, বলে ভাই থামো থামো থামো, আর যুদ্ধ চলে না, কারণ হারাম মাস, সম্মানিত মাস চলে আসছে। এই মাসের মধ্যে আর কোনো যুদ্ধ লড়াই হাঙ্গামা চলবে না, এই মাস শেষ হোক, তারপরে আবার যুদ্ধ চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় প্রথম যায়, যাওয়ার পর দেখেন ইহুদিরা রোজা রাখে। রোজা কি রাখে? রোজা রাখে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে যে তোমরা রোজা রাখো কেন? বলে মুহররমের 10-এ কেন রোজা রাখো? বলে এই দিনে আল্লাহ আমাদেরকে নাজাত দান করেছেন। নাজাত মানে হলো মুক্তি। বলে কেমনে মুক্তি দান করলো? বলে মুসা কালিমুল্লাহ ফেরাউনের হাত থেকে যেদিন মুক্তি পায় সেদিন মুহররমের 10 তারিখ। মুসা কালিমুল্লাহকে যখন ফেরাউন দাওয়া শুরু করেছে, মুসা কালিমুল্লাহ যখন ওই নীল নদের পাশে গিয়ে দাঁড়াইছে, ফেরাউন বাহিনী পিছনে মুসা কালিমুল্লাহ নদীতে লাফ দিছে, তার বাহিনী নিয়ে নদীর উপর দিয়ে চলা শুরু করে দিয়েছেন। আল্লাহ তাআলার কুদরতে 7টা রাস্তা বানায় দিছে। বলে 7টা রাস্তা দিয়ে যখন মুসা কালিমুল্লাহ চলে যায়, ফেরাউন এই রাস্তায় নামে আল্লাহ তাকে ডুবায় ধ্বংস করে দিয়েছে। এই খুশিতে আমরা আমাদের রবের শুকরিয়া তার মুহররমের 10 তারিখে রোজা রাখি। একটা কয়টা রোজা? একটা রোজা রাখি। আল্লাহ নবী সাথে যে সাহাবীরা ছিল, সাহাবীদেরকে ডাক দিয়ে সাথে সাথে বলে, সাহাবীরা শোনো, তোমরাও তো একটা রাখতা, কারণ মুহররমের রোজা রমজানের আগে মুহররমের রোজা ফরজ ছিল। রোজা তো আমাদের নবী নবুয়তির পরে আসছে, বলে তার আগ পর্যন্ত মুহররমের রোজা পুরোটাই ফরজ ছিল। একটা মুহররমের যে 10 তারিখের রোজা, এটা ফরজ ছিল। আপনারা জানলে আশ্চর্য হবেন, পৃথিবী তৈরি হয় কয় দিনে জানেন? কয়দিন? 6 দিন। যেদিন শেষ হয় তৈরি করা শেষ, ওইটা ছিল মুহররমের 10 তারিখ। বলে আবার পৃথিবীটা যেদিন ধ্বংস হবে ওই দিনটাও হবে মুহররমের 10 তারিখ। আদম আলাইহিস সালাম যেদিন আল্লাহর কাছে মাফ চান, মাফ চাইতে 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 কান্না করতে করতে যেদিন আল্লাহ তার দোয়া কবুল করেন, যেদিন উনি প্রথম পৃথিবীতে আসেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। তো এই দিনটায় আল্লাহ তাআলা রোজা রাখা ফরজ করে দিয়েছেন। তখন রমজানের রোজা আসে নাই। তো যখন রমজানের রোজা আসে নাই, আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, দেখলেন ইহুদিরা রোজা রাখেন। তা আল্লাহ নবী বলছেন যে সাহাবীরা শোনো, এতদিন তো আমরা শুধু মুহররমের একটা রোজা রাখতাম, আজকে থেকে তোমরা মুহররমের রোজা রাখবা 2টা। কয়টা? জোরে বলেন, কয়টা? 2টা। এখন বলল সাহাবায়ে কেরামগণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা যদি রাখি লাভ কি? সবকিছু এটা লাভ খোঁজা লাগে না? বলে কেউ যদি মুহররমের রোজা রাখে, এক এক রোজায় তার সামনে পিছনের এক এক বছরের সগীরা গুনাহগুলো মাফ। কি মাফ? এখন বলবেন যে সব গুনাই মাফ কিনা? না, সগীরা গুনাহ কি, কবিরা গুনাহ কি? এখন তো আমরা সেটাও জানি না। মিথ্যা বলা কি? মিথ্যা বলা কি গুনাহ? সগীরা না কবিরা? জোরে বলেন, বলেন কি বলেন না? বলি না? আর আপনার কথা কি আমরা তো বলি, অহরহ বলতেছি। মিথ্যা বলা, চগলখড়ি করা, অন্যের হক মেরে খাওয়া, জবাব দিয়ে আমার সাথে
মিথ্যা বলা কি? জোরে বলেন, মিথ্যা বলা, পরনিন্দা করা, সুদ খাওয়া, এগুলা সমস্ত কিছু কবিরা গুনাহ। তো কবিরা গুনাহ কিন্তু আমার মাফ হবে। বলে কবিরা গুনাহ মাফের জন্য কি করতে হবে? এটা প্রায় জুমায় আলোচনা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, যত বড় গুনাহগারী হও না কেন, যদি কবিরা গুনার জন্য তওবাতুন নাসুহা করতে পারো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার গুনাহ করতে সময় লাগছে 60, 70, 80, 100, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে সময় লাগে মাত্র 1 সেকেন্ড। কতক্ষণ? বলে আমি আল্লাহ তোমার 60 বছরের গুনাহ মাফ করতে সবে মাত্র সময় লাগে 1 সেকেন্ড। মাফ চা, আমি আল্লাহ মাফ করব। এই মুহররম এর ভিতরে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, রোজা কয়টা? জোরে বলেন, 2টা রোজা। 2টা রোজা রাখতে হবে, হয়তো 10, 11 নতুবা 9, 10। দেখেন সগীরা গুনাহ কোনটা আমরা জানি না, অনেকেই জানি না, জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক সগীরা গুনাহ করে ফেলি। তো মুহররমের রোজাগুলো যদি রাখি, তাহলে আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন কে? আর এর ভিতরে আবার আরেকটা সবব, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা সবাই রোজা রাখলো একটা, আমরাও এতদিন রোজা রাখলাম একটা, আজকে থেকে কেন 2টা? আল্লাহ রাসূল বলেন যে আমি আজকে বলে গেলাম, আমাদের কোনো ইবাদত যদি ইহুদিদের সাথে মিলে যায়, ওই ইবাদতটাও করা যাবে না, ইহুদিদের সাথে পরিবর্তন কইরা যেন তাদের সাথে না মিলে যায়, এইভাবে মুসলমান প্রত্যেকটা ইবাদত করবে। সুবহানাল্লাহ। বলে তাদের সাথে তাসবিহ সামঞ্জস্য হয়, যেটা করা যাবে। আর এখন তো আমরা তাদের সাথে সম্পর্কই লাগাই গেছি, কথা ঠিক বললাম? আল্লাহর রাসূল ইবাদতের ক্ষেত্রে সম্পর্কের কথা রাখা যাবে না বলেছেন তারা একটা রেখেছে, আমরা 2টা রাখবো, কারণ আমাদের কোনো ইবাদত তাদের সাথে মিলানো যাবে না, আর আমরা তো আমাদেরকে ইহুদির সাথে মিলাই গেছি, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা এমন কোনো ইবাদত করবা না যেটা ইহুদিদের সাথে মোটামুটি সমান সমান মনে হয়, সমান সমান। তারা একটা রাখছে, তোমরা 2টা রাখো, তারা 2টা রাখলে তোমরা 3টা রাখো। এই জন্য মুহররমের রোজা কয়টা? আশুরার রোজা কয়টা? যে কথা বলতেছিলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে শাহাদাত বরণ করলেন, এই শাহাদাত বরণ কেন করেছেন? আসলে দেখেন, আমরা শাহাদাতের ইতিহাস শুনে 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 কান্নাকাটি করে অনেক শুনতেছি, কিন্তু আসলে মূল কাহিনী কেন? মূল ব্যাপার ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পৃথিবীতে জমিনের উপরে বাস্তবায়ন করা, কথা ঠিক না বেঠিক? আসতে বললেন যে, বলে আল্লাহ রাসূলের দ্বীনকে টিকিয়ে রাখতে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এখন আপনি রাসূলের দ্বীনকে টিকানোর জন্য আপনি কতটুকু মেহনত করছেন? আমি রাসূলের সুন্নতের জন্য কতটুকু ত্যাগ তিতিক্ষা করছি? এটা এখন আমাদের দেখার বিষয়। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করেন, বয়স অনেক বেশি না, বৃদ্ধ হয়ে যায় না, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যুবকদের সর্দার হবেন। সুবহানাল্লাহ পড়েন। বলে যত যুবকরা জান্নাতে যাবে সবারকে লিড দিয়ে সবার সামনে দাঁড়ায় হুসাইন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়। বলে হুসাইন তো জান্নাতের যুবকদের সর্দার। বলে হুসাইন, আল্লাহ রাসূল ইন্তেকালের পর তিনি শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, একমাত্র ওনার নানা যে রেখে যাওয়া যে সুন্নাত, ওই সুন্নতকে দুনিয়ার বুকে বাস্তবায়ন করার জন্যেই উনি দুনিয়াতে শহীদ হয়েছেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন, দেখো তোমরা আমাকে অনুসরণ অনুকরণ করো। কাকে অনুসরণ অনুসরণ? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমার আল্লাহ আমাকে দুনিয়ার বুকে দুনিয়ার মানুষদের মডেল হিসেবে পাঠাইছে। বলে আমার এমন চরিত্র, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলে যে ব্যক্তি আমার চরিত্রকে তার ভিতরে লালন করলো, পালন করলো, আমি মুহাম্মদ বলে গেলাম, আমার আল্লাহ বলেছেন আমি মুহাম্মদ যেন তাদেরকে শাফাআত করে জান্নাতে ঢুকাই দিই। সুবহানাল্লাহ। আসতে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমি মুহাম্মদের উপরে জিম্মাদারি তাদেরকে জান্নাতে ঢুকায় দেওয়া। বলে আমি তাদের সবাইকে শাফাআত করব। বলে আমার এমন উম্মত যারা আমাকে দেখে নাই, দেখবেও না। বলে আমি ইন্তেকালের
1400, 1500, 1000, 10,000, 20,000 বছর পরেও আসবে। বলে তারা আমি নবীকে দেখবে না, কিন্তু আমি নবীর জন্য তারা চোখের পানি ফেলবে। আমি রাসূলের সুন্নতের উপরে আমল করবে, আমি রাসূলের সুন্নত মানবে। আমি মুহাম্মদ ঘোষণা দিলাম, আমি মুহাম্মদ তাদেরকে ধরে 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 চিনে চিনে হাতে হাত লাগায়া আমি মুহাম্মদ তাদেরকে জান্নাতে ঢুকাই দিব। বলে তার কি কারণ? মাত্র একমাত্র কারণ সুন্নত মানবা। রাসূল বলেন যারা সুন্নত মানে তারা আমার বন্ধু, আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এখন দেখার বিষয় সুন্নত কতটুকু মানি। আমাদের ভিতরে সুন্নত নাই, মানাও নাই। আমরা ইহুদিদের আদর্শকে লালন পালন করি। আর আল্লাহর নবী বলেছেন কেউ যদি ইহুদিদের আদর্শকে বাদ দিয়া আমি মুহাম্মদের আদর্শকে ধরে নেয়, আমি মুহাম্মদও তারই হয়ে যাই। বলে সুন্নতকে মানো, সুন্নতকে আঁকড়ায়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতওয়ালা যারা, তাদের ব্যাপারে ঘোষণা যে তিনি তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়। আর আল্লাহ নবী যদি কাউকে জান্নাত পর্যন্ত নেওয়ার ওয়াদা করেন, আল্লাহ মনে হয় বাজাই দিবে। কথা বলেন না, কারণ আল্লাহ রাসূলের এক একটা মোহাব্বত এমন ছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো। আজকে সকালবেলাও এক কিতাবের ভিতরে সাহাবীদের প্রতি আল্লাহ রাসূলের কেমন ভালোবাসা, এটা পড়তে গিয়ে মোটামুটি আমার কাছে খুব খারাপ লাগতেছিল যে হ্যাঁ, কপালটা করো বদনসিব যে আল্লাহ নবীকে দেখলাম না। বলে এত বছর হায়াত না পাইয়া যদি অল্প কিছুদিনও বাঁচতাম, আল্লাহ রাসূলকে দেখতে পারতাম, কতই না সুন্দর কথা। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মুআজ ইবনে জাবাল, তাকে ইয়ামেনের গভর্নর করে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন যে তুমি ইয়ামেনে চলে যাও। মুআজ ইবনে জাবালকে আল্লাহ নবী উটের পিঠে উঠায় দিস। দেখো তোমার নবী আমার নবী কেমন ছিল। মুআজ ইবনে জাবালকে যখন উটের উপর উঠায় দিস, মুআজ ইবনে জাবাল উটের উপরে বসা, আল্লাহ নবী উটের লাগাম ধরছে। দেখবেন সন্তান যখন বাড়ি থেকে দূরে যায়, মারা পিছনে পিছনে যায়। কথা ঠিক কিনা? যখন আমরা ছাত্র ছিলাম দেখতাম মা ঘর থেকে বের হয়ে রাস্তা পর্যন্ত যাইতো, যতক্ষণ পর্যন্ত গাড়ি দেখা যায়। কথা ঠিক কিনা বলেন? বলে আমার নবী মুআজ ইবনে জাবালকে বিদায় দিচ্ছে। মুআজ ইবনে জাবাল ঘোড়ার পিঠে ওঠা, আমার নবী ঘোড়ার উটের লাগাম ধরে ধরে হাঁটে। এক রিওয়ায়াত আসছে আল্লাহ নবী হাঁটতে হাঁটতে মদিনার বাহিরে চলে গেছে। সুবহানাল্লাহ। বলে মুআজ ইবনে জাবাল উটের পিঠে বসা, আমার নবী নিচে লাগাম ধরে আর বলে রে মুআজ, আমি তোমাকে অনেক মোহাব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, বলে পৃথিবীর যত শ্রেষ্ঠ মানুষ, আমার মুআজ হলো শ্রেষ্ঠ মানুষের একজন। সুবহানাল্লাহ। তো মুআজ ইবনে জাবাল যখন মদিনা থেকে বার হয়ে দূরে চলে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে ডাক দিয়েছে, ইয়া মুআজ। এই শব্দটা যখন মুআজ ইবনে জাবালের কানে ঢুকছে, আল্লাহ নবী ভেবে হাত ধরে বলে, মুআজ আমাকে একটু দেখা দাও। বলে মুআজ তুমি আমাকে একটু দেখা দাও, হয়তো বা আমি মুহাম্মদকে এটাই তোমার শেষবার। বলে মুআজ তুমি শেষবারের মতো আমাকে দেখা দাও। বলে তুমি তো ইয়ামেনে চলে যাচ্ছ, তারপরে হয়তো বা তুমি আমাকে আর দেখো। বলে আমার জানাজাতেও তুমি শরীক হইবা না। বলে আমি মুআজকে তুমি আর নাও দেখতে পারো, আমি মুহাম্মদকে নাও দেখতে পারো। এই কথাটা যখন মুআজ ইবনে জাবালের কানে ঢুকছে, মুআজ ইবনে জাবাল ওর উটের পিঠ থেকে গড়ায়া জমিনে, সুবহানাল্লাহ। বলে মুআজ ইবনে জাবাল জমিনে পড়ে গেছে, দৌড়ে আমার নবীর কাছে। পিতা যেমন ভাবে সন্তানের জন্য হাতকে ছড়ায় দেয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতকে ছড়ায়। বলে জাবা মুআজ ইবনে জাবাল তুমি আমাকে একটু জড়ায় দাও। আল্লাহ নবী মুআজকে জড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। বলে মুআজ ইবনে জাবাল আল্লাহ নবীকে জড়ায় দিয়েছে, দুজন কান্না। বলে মুআজ আমি তোমাকে ইয়ামেনে পাঠাই দিচ্ছি, অনেক দূরে। হয়তোবা তুমি ইয়ামেনে থাকবে, আমি ইন্তেকাল করব, আমাকে হয়তোবা তুমি দেখবা না, হয়তোবা তুমি আমার ইন্তেকালের সংবাদ শুনবা, কিন্তু জানাজায় শরীক হতে না। শেষবারের মতো আমাকে একটু দেখা নাও। আল্লাহ নবী বলেন
মুআজ যদিও তুমি আমার থেকে অনেক দূরে ইয়ামেনে থাকবে, কিন্তু জিসমানি ভাবে যদিও তুমি আমার থেকে অনেক দূরে, আমি মুহাম্মদ ঘোষণা দিলাম তুমি মুআজ ইবনে জাবাল রুহানি ভাবে আমার অনেক কাছে। সুবহানাল্লাহ, আসতে বললো যে আল্লাহ নবীকে মুআজ ইবনে জাবাল বলে জিসমানি ভাবে দূরে থাকলে রুহানি ভাবে কাছে কিভাবে? বলে জিসমানি ভাবে হলো সশরীরে তুমি আমার থেকে অনেক দূরে, কিন্তু তুমি যদি আমি নবী মুহাম্মদকে ভালোবাসো, আমি নবী মুহাম্মদের প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ায় ধরো, তুমি জিসমানি ভাবে আমি মুহাম্মদের কাছাকাছি থাকবা। বলে দূরে থেকেও কাছে থাকা যায়, কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী তখন চোখের পানি ফালাই দিতে বলে মুআজ তুমি তো আমাকে দেখছো। বলে আমার এরকম হাজারো উম্মত থাকবে যারা আমাকে দেখে নাই, দেখবেও না, তারা কোনোদিন আমাকে দেখে না। এমনও মানুষ থাকবে যারা আমার রওজায় আসবে, আবার এমনও মানুষ থাকবে যারা জীবনে রওজার সামনে আসতেও পারবে না। আছে না এরকম? বলে টাকা নাই পয়সা নাই, রওজা দেখতে মনে চায় কিন্তু দেখতে পারে না। বলে ওই ব্যক্তিটা আমার কাছাকাছি হবে। বলে কিভাবে কাছাকাছি? বলে যারা আমি নবী মুহাম্মদকে ভালোবাসবে, আমার সুন্নতকে ভালোবাসবে, আমার উপরে কালেমা পড়বে, যারা আমার সুন্নতগুলো মানবে, আমি নবী মুহাম্মদ রুহানি ভাবে আমি তাদেরকে আমার কাছাকাছি ডেকে নিব। তার মানে কি দাঁড়ায়? এই মুআজ ইবনে জাবালের যে হাদিসটা এখানে শোনানো হলো, এটার দ্বারা আল্লাহ নবী এটাই বুঝাইতে চাইছেন যে যত দূরেই থাকো, সুদূর বাংলাদেশেই পড়ে থাকো, যদি রাসূলের সুন্নতগুলোকে মানো, তাহলে তুমি রুহানি ভাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি। এখন আমরা এক একজন আমাদের নিজের দিকে তাকাই যে আমি কতটুকু সুন্নতের উপরে আছি, আমি রাসূলের সুন্নত কতটুকু মানলাম, আর ইহুদি নাসারাদেরকে কতটুকু অনুসরণ করলাম। কথা ঠিক না বেঠিক? কারণ আমার ভিতরে সুন্নত কতটুকু আছে, আমি রাসূলের আশিক দাবি করি, আমি বলি আমি নবী মুহাম্মদের জন্য জীবন দিয়ে দিতে পারবো, কিন্তু আমি রাসূলের সুন্নত মানতে পারি না। আমি বুঝি যে তুমি প্রকৃত আশিক রাসূল না, তুমি ভণ্ড আশিক রাসূল। কথা ঠিক কিনা বলেন? কারণ তোমার ভিতরে যদি রাসূলের প্রেম ভালোবাসা থাকে, তাহলে তোমার আবাদ মস্তক সুন্নত দ্বারা ঢাকা থাকবে। কথা ঠিক কিনা বলেন? এখন বলবেন হুজুর আমি কি সবসময় পাঞ্জাবি পিন্ধাই থাকবো? যে না, শুধু পাঞ্জাবি পড়াই সুন্নত না, দেহের ভিতরে আরো সুন্নত আছে, মুখে এক মুষ্টি দাড়ি রাখা সুন্নত আছে, সত্য কথা বলার ভিতরে সুন্নত আছে, খাবারের ভিতরে সুন্নত আছে, নামাজ পড়ার ভিতরে সুন্নত তরিকা আছে, শোয়ার ভিতরে সুন্নত তরিকা আছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন এই সুন্নতগুলো বাস্তবিক জীবনে আমরা কতটুকু সেট করতে পারলাম, এটা হলো আমাদের দেখার বিষয়। কারণ সুন্নত যদি জীবনে না থাকে, সুন্নত যদি আপনার প্রকৃতপক্ষে জীবনে না আসে, তাহলে আপনি রাসূলের রুহানিভাবে কাছাকাছি থাকতে পারবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসতে রাজি আছি না নাই? আসতে বললেন, আসতে বললেন, আসতে বললেন, জোরে বলেন, জোরে বলেন, আছি না নাই? সবাই সুন্নত মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা মোটামুটি দাড়ি দুড়ি রাখছেন, তারা দাড়িগুলা আর একটু বড় করার চেষ্টা করেন। যারা দাড়ি নাই, তারা এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? রাসূলের সুন্নত কিন্তু ব্রাশ কাটিং না, রাসূলের সুন্নত হলো কতটুকু ভাই? এক মুষ্টি। কতটুকু? এক মুষ্টি। এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখতে রাজি আছি। অনেকেই টেনশনে পড়ে গেছে যে কোনটা বইলা কোনটা বিপদে পড়ি। দেখেন, দাড়ি রাখার দ্বারা মানুষ কম দামি হয় না, দামি হয়। কি হয়? জোরে বলেন, কি হয়? এর জন্য রাসূলের সুন্নত দাড়িটা মোটামুটি মুখে আনতে রাজি আছেন কে কে? হাত তোলেন তো দেখি, হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, 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 হাত নামান, হাত নামান। যাদের মুখে দাড়ি নাই, দাড়ি নাই, এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আজকে মসজিদে দাঁড়ায় ওয়াদা করব যে আজকে থেকে যাদের দাড়ি নেই, যাদের মুখে দাড়ি নাই, দাড়ি নাই, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, অন্যদিকে তাকান না, ক্যান্সারের কাম ছাড়বো না। যাদের মুখে দাড়ি নাই, মুআজ ইবনে জাবাল থেকে যে আদেশটা বললাম যে রাসূলের দূরে থেকেও কাছে থাকা যায়। কথা বুঝছেন? কথা বুঝছেন? আল্লাহ রাসূল কি বলেছেন? যে জিসমানিভাবে দূরে, রুহানিভাবে কাছে। সশরীরে যদিও তুমি বাংলাদেশে, আল্লাহ নবী ঘোষণা দিচ্ছেন তুমি রাসূলের কাছাকাছি থাকবা। এরকম রাসূলের কাছাকাছি থাকতে
কে রাজি আছেন এমন একজন দাড়ি ছাড়া মানুষ একটু দাঁড়ান তো দেখি, যে হুজুর আজকে থেকে এই বর মজলিসে সবার সামনে ওয়াদা করলাম আজকে থেকে আমি দাড়ি বড় করব, এক মুষ্টি রাখবো, এমন আল্লাহ কোনো বান্দা আছেন? দেখছেন, এখন কিন্তু সবাই কেছে রাখবো রাখবো, এখন কিন্তু আর কেউ দাঁড়ায় না। এই আল্লাহর কোনো বান্দা নাই, আল্লাহর কোনো আশেক নাই, আল্লাহ রসুলের কোনো আশেক নাই। দেখছেন ইমানের অবস্থা, এখন আর কেউ দাঁড়ায় না। আচ্ছা যাই হোক, দাঁড়াইতে হয়তো বা লজ্জা লাগতেছে, দাঁড়াইতে হয়তো বা লজ্জা লাগতেছে, কিন্তু নিয়ত করে ফেলেন যে এতদিন যা গেছে সামনের জিন্দিগিগুলো সুন্নতের উপরে থাকবো ইনশা আল্লাহ। আর যে কথাটা বললাম, আমাদের সাদৃশ্য, আমাদের কোনো ইবাদত যদি ইহুদিদের সাথে মিলে যায় সেটাও করা যাবে না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সফর দ্বারা বুঝাই দিয়েছেন। যে আল্লাহ নবী যখন প্রথম মদিনায় গেলেন, ইহুদিদের রোজা রাখতে দেখছেন কয়টা? একটা। কয়টা? একটা। আল্লাহ রসুল সাথে সাথে কি বললেন? যে না, আজকে থেকে আমাদের রোজা কয়টা? মুহররমের রোজা। তার সাথে সাথে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূল এটা কারণ কি? বলতেছে যে না না, ইহুদিদের সাথে মিলে যায়, তাদের মতো হয় এরকম কোনো ইবাদত মুসলমান করতে পারে, কিন্তু আমরা তো ইচ্ছা করে নিজেদেরকে ইহুদিদের সাথে মিলাই। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। গত জুমায় ওয়াদা করেছিলেন যে আমরা বিনদেশি ইহুদিদের জার্সি আমাদের গায়ে লাগাবো না, ইহুদিদের কোনো পতাকা আমাদের বাড়িতে লাগাবো না। এখন তো দেখি যে অনেকেই লাগাই দিচ্ছে। আপনাদের এলাকা রেখে দেন, বাংলাদেশের অনেক জায়গায় যাচ্ছি দেখি মাথায় মাথায় আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা। তার মানে কি? তুমি ইহুদিদেরকে মোহাব্বত করে সেটা বুঝাইতে চাইতেছ। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। আরে চিন্তা করে, এই পতাকা লাগানো অবস্থায় যদি তুমি মারা যাও, মালাকুল মউত যদি তোমার জান কবজ করে আল্লাহর কাছে যায়, যে আল্লাহ জিজ্ঞাসা এ কার লোক রে না, একে আল্লাহ কার লোক তো জানি না, বাড়ির উপরে একটা আর্জেন্টিনার পতাকা দেখেছি, আর্জেন্টিনার একটা পতাকার বাড়ির উপরে দেখেছি। আরেকজনে গিয়ে কেউ দেখেছে উল্লা রঙের একটা পতাকা দেখা, যার বাড়ির উপরে যার পতাকা, যার গায়ে যার জার্সি, এটার দ্বারা প্রমাণ করে সে তার লোক। কথা ঠিক কিনা বলেন? এখন তো আবার দেখি কারো গায়ে গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। ভাই তুমি তোমার পতাকাকে মোহাব্বত করো, আমারও তো একটা পতাকা আছে। এখন দেখলাম এলাকার অনেক যুবক ভাইয়েরা জায়গায় জায়গায় অনেক জায়গায় দেখলাম কালেমার পতাকা লাগাইছে। যদিও এটা আবেগবশত করতেছে, আমি নিজে পার্সোনালি পুরোপুরি সমর্থন করি না এটা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু জিতে থাকার জন্য যদি তোমরা বিনদেশীদের পতাকা লাগাও, আমি সেখানে কালেমার পতাকা লাগাবো, সমস্যা তো? কথা বলে না, সমস্যা আছে? কিন্তু দেখলাম অন্য দেশের পতাকা লাগাইলে কেউ নামাইতে যায় না, কালেমার পতাকা লাগাইলে কেউ ছিঁড়ে ফেলায় দেয়, কালেমার পতাকা লাগাইলে এটা ছুঁড়ে ফেলে দেয়। আছে না নাই? জোরে বলে আছে না নাই? তা আমি বলবো তোমাদের সাথে জিতে থাকার জন্য তোমরা যদি বিনদেশীদের পতাকা একটা লাগাও, আমরা আমাদের ছাদের উপরে কালেমার পতাকা 10টা লাগাবো। রাজি আছি না নাই? কথা বলে রাজি আছি না নাই? কারণ তুমি যদি বিনদেশী ইহুদিদেরকে ভালোবাসো, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমি আমার কালেমাকে ভালোবাসি, আমি আমার কোরআনকে ভালোবাসি। তুমি যদি তাদের পতাকা তোমার মাথার উপর উঠাইতে পারো, আমিও আমার পতাকা মাথার উপর উঠাইতে পারি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান নিজেদেরকে, আমরা যে মুসলমান এই জিনিসটা বইলা যায় না। আমাদের সমস্যা, আমরা নিজেদেরকে বিলীন করে দেন। প্রায় সময় বলি যে আমাদের মাদ্রাসা লাইনের সর্বপ্রথম যে কিতাব তালিমুল ইসলাম একটা কিতাব আছে, এই কিতাবের একেবারে শুরুর ছোট্ট একটা শব্দ, তুম কোন হো। কিতাবওয়ালা তোমাকে প্রশ্ন করছে যে তুমি কে? আমি যদি আমাকে চিনি, আমি যদি বুঝি যে আমি খতিব সাহেব, আমি আমার জায়গায় ঠিক, আপনি যদি মনে করেন আমি অফিসের একজন স্যার, বস, এমডি, আপনি আপনার জায়গায় ঠিক। আর আপনি যদি আপনাকে আপনার অস্তিত্ব বিলীন করে দেন, আপনার কর্মচারী আপনাকে মানবে না। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। তুমি মুসলমান, তুমি যদি তোমাকে বিলীন করে দাও, ইহুদিরা তোমাকে পাত্তা দিবে না তো, ইহুদিরা তোমাকে মূল্যায়ন করবে না তো, তুমি তাদের সাথে মিশবে না, তাদের সাথে চলবে না, কারণ তুমি মুসলমান। আনা মুসলিম, আমি মুসলমান, আমি একজন মুসলমানের সন্তান, আমার একজন রব আছে, আমার একজন নবী আছে, আমার একজন কোরআন আছে। আমার তোমাকে মানা দরকার নাই, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করব, আমি আমার আল্লাহকে ভয় করব। জীবন চালানোর জন্য একটা কোরআন আছে, কোরআনকে জীবন বিধান বানায় নিব, আল্লাহ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য সমস্ত তন্ত্রমন্ত্র বাদ দিয়া, ইহুদিদেরকে অনুসরণ বাদ দিয়ে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, নবী মুহাম্মদের দলে আল্লাহকে ভয় করে চলতে রাজি আছি না নাই? জোর বলে আছি না নাই? এখন তো আবার ইসলাম বানাই দিছে খেলার পাত্র, নাকি খেলার পাত্র বানাইছে। কেউ কেউ আছে কিছু কিছু জায়গায়
ইসলামকে ব্যবহার করে। বড় দুঃখের বিষয় কি জানেন, গত 4-5 দিন আগে একটা ভিডিও আসছে সামনে, দেখলাম এক ছেলে প্রেম করছে। কি করছে? প্রেম করছে। আরেক লোক ভিডিওতে আইসা, সে নাকি কোন দলের অ্যানালাইসিস করে, নাম কেমন জানি একটা। এই লোক বলতেছে যে জিসান আহমেদ প্রেম করে কোনো অপরাধ করে নাই, সাহাবায়ে কেরাম প্রেম করে। নাউজুবিল্লাহ বলেন না? আরে নাউজুবিল্লাহ জোরে বলেন। আরে সাহাবায়ে কেরাম হইছে সত্যের মাপকাঠি, যাদেরকে অনুসরণ করে যদি আমরা চলি আমরা জান্নাত পর্যন্ত যাইতে পারবো। ওই নাফরমানের বাচ্চা বলতেছে যে সাহাবায়ে কেরাম নাকি প্রেম করছে, নবীরা নাকি প্রেম করছে। নাউজুবিল্লাহ আসতে বলে যে, আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলে ওই ধরনের নামদারি দলের ইসলামের নাম যারা বিক্রি করে আমরা তাদের সাথে আসছি নাকি? আসতে বললেন যে, আর একটু জোরে বলেন। বলে নামদারি ইসলামিক দলের পক্ষে আমরা নাই, সে যেই হোক। আপনি নাম দিবেন ইসলাম, কাম করবেন আন ইসলামিক, সেটা কি মানা যায় না? সেটা মানা যাবে? বলে আমরা ইসলামের উপর আছি, ইসলামের উপরে থাকবো। কথা ঠিক? যদি ইসলামের বাহিরে আমার বাবা যায়, বাবারও মানি না। ইসলামের বাহিরে যদি আমার ওস্তাদ যায়, ওস্তাদকেও মানি না। ইসলামের বাহিরে যদি আপনার খতিব সাহেব যায়, আমারও মানা দরকার। কথা ঠিক না বেটি? ইসলাম আছে, আমরা আছি। ইসলাম নাই, আমরা, সে যেই হোক। ইসলাম সবার আগে। এই সমস্ত বাটপার্সিটার থেকে একটু বাঁচায় চলুন। খালি ওই নাম ইসলাম দেখে পিছনে পিছনে দৌড় দিয়েন না। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন। আর একটু জোরে বলেন। তো যে কথা বলতেছিলাম, আমাদের কবিরা গুনাহ আর সগীরা গুনাহ, আজকের আলোচনা যেটা ছিল মুহররমের যে 2টা রোজা। রোজা কয়টা? 2টা রোজা। সর্বপ্রথম আমরা আসছেন দেরি করে, ওয়াজ অর্ধেক গেলেগা পরে। হারাম মাস কয়টা? দামি মাস। আর বাআতুল হুরুম, সম্মানিত মাস কয়টা? 1 নম্বর জিলকদ পড়েন, জিলহজ, মুহররম, রজব। আপনি মুসলমান হিসাবে আপনাকে যদি কেউ কোনোদিন জিজ্ঞাসা করে, এই আল্লাহ যে মাস বানাইছে এর ভিতরে 4টা দামি মাস আছে, নাম বলো। না পারলে লজ্জা। এই জন্য আজকে শিখে নিলাম দামি মাস কয়টা, কি কি জানি। 1 নম্বর আওয়াজ করে বলেন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। মাশাআল্লাহ, ফার্স্ট ক্লাস মুসলমান। এই মুহররম মাসের ভিতরে আবার আশুরা। আশুরা রোজা কয়টা? কয়টা? 1টা না 2টা? একটা কেন রাখবো না? একটা ইহুদিরা রাখতো। 2টা কেন রাখবো? আল্লাহর নবী 2টা রাখতে বলেছেন। যদি মুহররমের রোজা রাখি তাহলে ফায়দা কি? আমাদের পিছনের সামনের 1 বছরের সগীরা গুনাহ মাফ। এখন বিষয় হলো সগীরা মাফ, কবিরা কোনটা? কবিরা গুনাহ কোনটা? মিথ্যা বলা, আমার সাথে বলেন, মিথ্যা বলা, চগলখড়ি করা, সুদ খাওয়া, অন্যের হক মেরে খাওয়া, অন্যের মেয়ের দিকে তাকানো, অন্যের ওয়াইফের সাথে কথা বলা, অপরিচিত কারের সাথে মেসেঞ্জারে কথা বলা, নেশাপানি খাওয়া। নেশাপানি খাওয়া, জোরে বলেন, সবাই বলেন। ইয়া বা ফেন্সি, এগুলো আছে না? জোরে বলেন, আছে না? আরে অনেক এলাকাতে বলে বড় বড় ডিলারও আছে। এই জন্য আমাদের ছেলেপেলেগুলা অনেকে এসে বলেন যে একটু পানি করা দেন, ছেলেটা উল্টা পাল্টা হয়ে যেতেছে, রাত্রে জানি কই জায়গা করতে পারি, এরকম আছে না? এটার একমাত্র কারণ হলো নেশা। একমাত্র কারণ কি? কারণ নেশা দ্রব্য তো আগে দূরে ছিল, কাছে পাওয়া কঠিন ছিল। এখন শুনি এটা বলে ঘরের কোনাতে কিনতে পাওয়া। জোরে বলেন, আছে না নাই? এই জন্য হারাম তো হারাম, কবিরা গুনাহ তো কবিরা গুনাহ। আমি নিজে কবিরা গুনাহ করবো না, সন্তানকে করতে দিব না। নিজে হারাম খাবো না, সন্তানকে হারাম খেতে দিব না। নিজে নেশাদ্রব্য ধরবো না, সন্তানকে নেশাদ্রব্য ধরতে দিব না। রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন দেখি ইনশাআল্লাহ? হাত জোরে তোলেন, উপরে তোলেন, উপরে তোলেন, উপরে তোলেন। নেশাদ্রব্য টাটাবাড়া থাকবে? জোরে বলেন, থাকবে? যার ভিতরে যতটুকু আওয়াজ আছে জোর দিয়ে বলেন, টাটা বাড়ায় কোনো নেশাদ্রব্য চলবে? কাউকে বিক্রি করতে দিবেন? যদি কোনো বিক্রেতা পান তারে ধরে মসজিদে নিয়ে আসবেন। রাজি আছেন? এলাকার গণ্যমান্য যারা আছে সবাই মিলে তার বিচার করুন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই টাটা পাড়ার পুরো যুব সমাজ হবে আদর্শ যুব সমাজ। রাজি আছো না যুবক ভাইয়েরা? রাজি আছো না যুবকরা? যে আমরা নিজেরা নেশা খাবো না, আমরা নিজেরা নেশা খাবো না, কাউকে নেশা খাইতে দিব না। যদি কোনো নেশাদ্রব্য বিক্রিকারী পাই, এক গাড্ডার দইরা মসজিদের ভিতরে ঢুকাই দিবেন। রাজি আছেন না?